কারণ অনেক বছর পর আমি ড্রয়িং করতে চলেছি। আজ আমি মদ এটা করতে করতে আমার 2:15 বেজে গেছে। এখন রাত 2:15। ওয়াইন খেয়েছি আমরা, ওয়াইন। হ্যাঁ, এখানে সবাই প্রেম করতে আসে, আমরা কি করতে এসেছি? প্রেমই তো করছি এক ধরনের আমরা। এক ধরনের প্রেম মানে কি? কিরকম প্রেম করছি আমরা? হ্যাপি বার্থডে টু ইউ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? ওয়েলকাম আর নিউ ব্লগ। আজকের এই ব্লগটা হচ্ছে কিন্তু সৌরভের বার্থডে নিয়ে। আর আমি এই বছর ডিসাইড করেছি ওর বার্থডেতে ওকে কিছু হ্যান্ডমেড জিনিস দেবো, যেটা প্রত্যেক বছরই দিই। এইবারটা একটু অন্যরকম। বছর আমি ভেবেছি ওকে আমি নিজের হাতে ড্রয়িং করে সেটা ফটো ফ্রেম বানিয়ে দেবো। অ্যান্ড কিছু প্ল্যান করেছি যেগুলো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর গাইস, আমি এখন ড্রয়িং করব বলে কিন্তু ড্রয়িং বুক, কালার পেন্সিল, সমস্ত কিছু যা যা লাগবে সব কিছু নিয়ে রেডি আছি। আর আমি না বিশাল এক্সাইটেড, কারণ অনেক বছর পর আমি ড্রয়িং করতে চলেছি। এই ড্রয়িং এর কথাটা কেন মাথায় এলো জানো? কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, গিবলি আর্ট সামথিং একটা উঠেছিল জিনিস, যেখানে ছবি দিলে সেটা কার্টুন ওয়েতে চলে আসছিল সেই ছবিটা। তো আমার তখনই মাথায় এসেছিল এই জিনিসটা যে এবছর আমি বার্থডেতে সৌরভকে ওরকমই গিবলি আর্ট, ওরকম টাইপের কার্টুন টাইপের ছবি এঁকে ওকে গিফট করব। আর গাইস, আমি ড্রয়িংটা শুরু করার আগেই তোমাদের বলে দিচ্ছি, আমি জানি না কিরকম আমি ড্রয়িং করতে চলেছি, তো প্লিজ আমাকে কেউ জাজ করো না। যদি আর নিজের ড্রয়িং কার খারাপ লাগে বলো? তোমাদের হয়তো বাজে লাগতে পারে, বাট আমি যাই বানাবো আমার তো নিজের ভালোই লাগবে। লাস্ট টাইম আমার বার্থডেতে আমরা একটা খুব সুন্দর ছবি তুলেছিলাম, এই যে এই ছবিটা। তো এই ছবিটা না আমার সৌরভের দুজনেরই খুব ফেভারিট একটা ছবি। যেহেতু ওরও এটা ফেভারিট, তাই আমি ডিসাইড করেছি যে এই ছবিটাকেই আমি গিবলি আর্ট টাইপের আঁকার চেষ্টা করব। তো প্রথমেই আমি খাতার উপরে স্কোয়ার মতন করে নিয়েছিলাম যাতে আমার ছবি আঁকতে কোনো অসুবিধা না হয়। আমি ভেবেছিলাম এটা হয়তো খুবই ইজি হবে আমার জন্য, বাট আমি যখন আঁকতে বসে আমি বুঝি যে না ভাই, এটা একদমই ইজি নয়। প্রথম 1 ঘন্টা তো একদমই আমি পাচ্ছিলাম না, কতগুলো যে পেজ আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য তো আমার মনে হচ্ছিল যে অন্য কিছু গিফট কিনে দিয়ে দেবো ওকে, আর এইসব আঁকার ঝামেলা করবো না। বাট তারপরেও আমি গিভ আপ না করে আরো একবার ট্রাই করার কথা ভাবি। ব্যাপারটা হচ্ছে আমি অনেক ছোটবেলায় আঁকতাম, বলতে পারো 10 বছর পর আমি আবার আঁকছি এইসব জিনিস। তো এটা আমার জন্য একদমই ইজি ছিল না, তার উপর ওকে আবার গিফট দেবো এটা। তো সবকিছু মাথায় রেখে আমাকে করতে হচ্ছিল পুরো ড্রয়িং। অ্যান্ড গাইস, 4 ঘন্টা ধরে আমি এই 3টে ক্যারেক্টারকে এঁকেছি। আমি আঁকার মাঝখানে অনেক ব্রেক নিচ্ছিলাম, রেস্ট নিয়ে করছিলাম, ওই জন্যই আই থিঙ্ক 4 ঘন্টা কেটে গেছে। অ্যান্ড ফাইনালি অনেক কষ্ট করার পর আমার আঁকাটা কমপ্লিট হলো। তো গাইস, আমি না ড্রয়িংটা কিছুতেই করতে পারছিলাম না, তাও যাই হোক করে কিছু একটা তৈরি করে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। মানে জানি না কেন একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে দেখতে, মনে হয় রং করলে ভালো লাগবে। আর গাইস, এই বছর না আমি একদম অন্যরকম একটা ফটো ফ্রেম অর্ডার দিয়েছিলাম, যেটা খুবই ইউনিক ছিল। ইউনিক কেন বলছি সেটা তোমরা পরে জানতে পারবে। আর জানো, আমি না বিশাল এক্সাইটেড ছিলাম রংটা করার পর এই জিনিসটাকে কিরকম দেখতে লাগবে সেটা দেখার জন্য। তার উপর আমার কাছে অনেক কালার অ্যাভেলেবেলও ছিল না, যেরকম ব্রাউনির কালারটা আমি কিন্তু অনেকগুলো কালার মিক্স করে বানিয়েছিলাম। আমি প্রত্যেক বছরই সৌরভকে কিছু না কিছু হ্যান্ডমেড জিনিস বানিয়ে দিই, যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে। এই বছর আমার বিশাল ভয় লাগছিল, কারণ এটা আমি পুরোটাই নিজের হাতে করছি, মানে আঁকাটা তো আমি নিজেই আঁকছি। তো সৌরভের কিরকম লাগবে সেটা ভেবেই আমার ভয় করছিল, ওর যদি ভালো না লাগে তাহলে এত যে কষ্ট সব বৃথা হয়ে যাবে।
2:15 বেজে গেছে, এটা এখন রাত 2:15। এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এর মধ্যে এখনো কিছু ডেকোরেশন বাকি আছে যেটা তোমাদের সাথে কালকে সকালে শেয়ার করব। তো এখন সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠেছি। আমি আমার না ভাইকে কালকে রাতেই বলে দিয়েছিলাম, ও আমার সাথে হেল্প করছিল রাত 2টো অবধি আমাকে ভিডিও শ্যুট করতে হেল্প করেছে। আর ওকে আমি বলে দিয়েছিলাম যে বাবু একটু সকাল সকাল উঠে আমাকে একটু ফুল এনে দিবি। আর দেখো কত সুন্দর ফুল এনে দিয়েছে। আমি ওকে বলেছিলাম একটাই ফুল আনবি, একটা গোলাপ আনলেই হবে, বাট ও অত বোঝে না, বাট অনেকগুলো একসাথে এনেছে। তো এর মধ্যে একটা গোলাপ আমি ফটো ফ্রেমে অ্যাপ্লাই করব, আর বাকিগুলো আমি সৌরভকে গিফট করে দেবো। আমি না কালকে ইনস্টাগ্রামে রিলসও বানাচ্ছিলাম একসাথে, মানে DIY। এই জামাটা পরে যেহেতু বানাচ্ছিলাম, আমি ভাবলাম যে এই জামাটা পরেই বানাই, না হলে বারবার জামা চেঞ্জ ভালো লাগবে না ভিডিওটার মধ্যে। তো এটাই এখন পরে আবার জিনিসটা কমপ্লিট করব, ঠিক আছে, করে একটা ছবি তুলবো, তুলে রেডি হয়ে বেরিয়ে যাব। কত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার না দারুণ লাগছে। তো এটাকে এখন আমি প্যাকিং করতে দোকানে নিয়ে যাব, একেবারেই আমি বেরাবো। আর আমি না আজ প্ল্যান করেছি যে আমি ভিক্টোরিয়া যাব সৌরভকে নিয়ে, আর ওখানে গিয়ে ওকে এই গিফটটা দেবো। আর গাইস জানো তো, এবছর আমি একটা কাস্টমাইজ করে কেক বানিয়েছি। কেকটার ভেতরেও আবার সারপ্রাইজ আছে, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব ওখানে গিয়ে। আর কেকটা কিন্তু আমার কাছে এখন চলে এসেছে, তোমাদের একটুখানি দেখাচ্ছি এখন, ঠিক আছে। দেখো এই চকলেটটা দেবো, এটাও কাস্টমাইজ। এটা আমি নিয়েছি ওয়ার্ম ডিলাইট এই ইনস্টাগ্রাম পেজটা থেকে। আমি জাস্ট এখন ওয়েট করছি র্যাপিডোর জন্য। সৌরভকে আমি বলে দিয়েছি আমি কোথায় যাব, ও ওখান থেকে র্যাপিডো করে চলে যাবে, আর আমি এখান থেকে র্যাপিডো করে যাব। আমি ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি, সৌরভ এখনো আসেনি, ওর জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করতে হবে। এই যে কেকটা হাতে, ভয় লাগছে গলে না যায়। ও পেছনে সৌরভ টিকিট কাটছে, আর আমার জাস্ট এখন মাথায় এলো যে আমি যে ফুলটা কিনেছিলাম সেই ফুলটা আনতেই ভুলে গেছি। আমি ফ্রিজে রেখে চলে এসেছি, আমার কি ফালতু ফিল হচ্ছে। আমি কম মানে একটা পাপড়ি ছিঁড়ে কুচি কুচি করে। আচ্ছা চলো ভেতরে ঢুকি। ভিক্টোরিয়ায় খাবার নাকি অ্যালাউ করে না, বাট আমি অনেককে দেখেছি খাবার নিয়ে যেতে। তো আমার মনে হয় যে হাতেই এত বড় কেকটা দেখেই ওরা এরকম বললো। যাই হোক, এখন যাচ্ছি গড়ের মাঠের দিকে, ময়দানে বসে কেক কাটিং করব। কি ভেবে এলাম কি হচ্ছে, সৌরভের সামনে এম্বারেসিং হয়ে গেল ব্যাপারটা। মানে তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, দেরি হয়ে যাচ্ছে খালি। আমরা ডিসাইড করেছি এখানটা বসবো। কেক রেডি, খাবার রেডি, খাবারটা একটু কেমন হয়ে গেছে, অনেক দূর দিয়ে আনা হয়েছে। তোর জন্য গিফট এনেছি এটা। থ্যাংক ইউ। তুই এক্সপেক্ট করেছিলিস কিছু আনবো বলে? বাট কেকটা কাটিংয়ের আগে আমি তোকে একটা জিনিস দেখাতে চাই। এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছিস, এটা আস্তে আস্তে টেনে তোল। আচ্ছা দাঁড়া, আগে আমাকে ছুরিটা দে, আর একটু তাড়াতাড়ি করবি। হ্যাঁ আচ্ছা তোল তোল পুরো। কেমন লাগলো এটা? হেভি গাইস, আমি না কেকটা কাস্টমাইজ করে যে বানিয়েছিলাম তোমাদের বলছিলাম, এর মধ্যে একটা সিক্রেট মেসেজ আছে। তো এটাই হচ্ছে সিক্রেট মেসেজ। কেমন মানে ভেরি সিক্রেট। হ্যাঁ, আমি এটা মানে এই জন্যই বানিয়েছিলাম, এখানেও একটা সারপ্রাইজ দেওয়া যায় কেকের মাধ্যমে। তো চলো এবার আমরা কেক কাটিং করবো তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌরভ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা ভালো খেতে। গড ব্লেস ইউ। আমি হাতটা মোচার জায়গা আছে তো, তোকে খাইনি। গাইস, এতক্ষণ গরমে ঘুরেছি, গলে গেছে, তারপরেও এত সুন্দর টেস্ট কেকটার। যাই হোক, এই কেকটা কিন্তু আমি অর্ডার করেছি ওয়ার্ম ডিলাইট ইনস্টাগ্রাম পেজ থেকে। কেকটা কিন্তু সত্যি খুব ভালো খেতে, খুবই দারুণ খেতে। যাই হোক, দারুণ ছিল কেকটা। তো এখন আমি তোর জন্য যে গিফটটা এনেছি সেটা তুই আনবক্সিং কর, আমি খুবই খুশি হব। এটা তো উপর দিয়ে দেখতে পাচ্ছি, এটা খুবই সুন্দর। হ্যাঁ, এটাও কিন্তু আমি ওই একই ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়েছি। চল আনবক্স কর তাড়াতাড়ি। এই বেরিয়ে যাচ্ছি, কারণ আমিও তো হ্যাঁ এটা আমি এঁকেছি। কেমন হয়েছে? এর মধ্যে সত্যিকারের গোলাপ ফুলের পাপড়ি আছে। হ্যাঁ, ওটা তো বুঝতে পারছি দেখেই, কারণ এখান থেকে খোলা যায়। বাহ, এরকম ইউনিক আইডিয়া করতে পেলি।
মাথা দিয়ে পেয়েছি, আবার কোদ দিয়ে পাবো। পছন্দ হেভি হয়েছে তো? লাগছে, হেভি লাগছে। এটা বেশ ঝুলিয়ে রাখো এরকম। এটা আমাদের ফেভারিট ছবি। আমি ভেবেছিলাম এখানে পমিকেও অ্যাড করব, কিন্তু জায়গা নেই। আর ছবিটা তো আমি ব্রাউনি আর পমি ছিলাম। পমি নয়, আমি পমি। তুই ব্রাউনি, আমি পমি। আমি ব্রাউনি আর সৌরভ ছিলাম। হ্যাঁ, কিন্তু আমার টেঁড়া কেন? টেরা নাই, ওরকম হয়ে গেছে। আমি কত 3-4 ঘন্টা লেগেছে না সেই ছবিটা আঁকতে। মানে এইটুখানি ছবি আঁকতে আমি 3-4 ঘন্টা লেগে গেল, আমি কি করে বুঝতে পারছি না। সত্যি হ্যাঁ, পছন্দ আমার হয়েছে? বডিটা ঠিক আছে, আমার মুখটা নাকটা দেখ। ওরম করে যে করছিস শোনো, অত না, কষ্ট ভালো করে ভালো গেছে। ভালো বললাম ভালো। 3 কিন্তু চুলটা তো একটু ব্ল্যাক করতে পারতে, এরকম না, ব্রাউন কালো কালারটা বাজে লাগছিল, ওই জন্য আমি ব্রাউন করে গুড দিয়েছি। গুড, ভালো লাগছে। সত্যি খুব খুশি, সত্যি খুব খুশি হয়েছি আমি এটার জন্য। থ্যাংক ইউ। আমি যেমন পেরেছি এঁকেছি। আরে যেমন পেয়েছি দেখেছি, ভালোই এঁকেছি সেটা। আর একটা গাইস, আমি কিন্তু শুধু এই গিফটটাই দিইনি, আমি কিন্তু আরও অনেক কিছু গিফট দিয়েছি। সেটা কিন্তু ইয়োর সৌরাঙ্কিতা চ্যানেলে আমাদের পোস্ট হয়ে গেছে, তোমরা দেখে নিও অবশ্যই গিয়ে। ঠিক আছে, তো এটা আমি এখন ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা এখানে কেক খাবো। আর ঢালিস না, অল্প। অ্যান্ড এখানে পিৎজা এনেছি, কেক আছেই, অ্যান্ড কোল্ড ড্রিঙ্কসও আছে। এটা ওয়াইনের মতো লাগছে, ওয়াইন গ্লাসটা এনেছি বাড়ি থেকে গাইস। প্রচুর খাবার নিয়ে চলে এসেছি। এখন এখানেই আমরা লাঞ্চটা কমপ্লিট করেও তারপরে বেরাবো। Cheers! সস দিয়ে মাখিয়ে দে। সত্যি সুন্দর জায়গা তো। এই আমি না ঠিক এরকমই চাই, পুরো শুনশান জায়গা, আমি তুই রিল্যাক্সে খাচ্ছি আর তোমরা আমাদের সামনে কত অতিথি এসছে, দিয়ে খাবার দিয়ে ওদেরকে টুকরো টুকরো করে দেবো যাতে সবাই খেতে পারে। এনে এখানে সবাই প্রেম করতে আসে, আমরা কি করতে এসেছি? প্রেমই তো করছি এক ধরনের আমরা। এক ধরনের প্রেম মানে কি, কিরকম প্রেম করছি আমরা? গেলা প্রেম, আমাদের গেলাটা আগে, প্রেমটা পরে। চিয়ার্স। বট ফল পড়ছে নাকি কাগে কামড়ে কামড়ে ফট ফলগুলোকে খেয়ে ফেলছে, বুঝতে পারছি না। সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর পরিবেশ, মানে একটা পরিবেশের মধ্যে তোর বার্থডে সেলিব্রেট করলাম আমরা। নেচার। তোকে আজ হেভি লাগছে। হ্যাঁ, তোকে আজ হেভি লাগছে। সত্যি করে? হ্যাঁ, সুন্দর লাগছে তোকে। কি ভাল লাগছে? তোর লুকটা কিরকম? ব্যাস এরকম কিরকম, মানে ডিটেলসে বল। ডিটেলসে কিভাবে বলবো এবারে? ভালো লাগছে ভালো লাগছে, এবার ডিটেলসে কি করে বলা যায়? তোকেও ভালো লাগছে। হ্যাঁ, ডিটেলসে বল। জামাটা নতুন, প্যান্টটা পুরনো। জন্মদিনে সব নতুন করতে হয়, প্যান্ট পুরনো পরে এসেছিস, জুতো পুরনো পরে এসেছিস। আমি আমার জন্মদিনে সব নতুন পরেছিলাম। হ্যাঁ, তুই জন্মদিন কেন, যে কোনো দিনেই পড়িস তুই নতুন নতুন। বলবো নাকি তোর ঘরে তোর জামা? না না, সবাই ভাববে যে অনেক বড় লোক আমি, ওরকম ভাবে বলিস না বাবা। এটা এটা আমরা শেষ করে দিই। এটা হচ্ছে তোর 26 বছরের বার্থডের নামে। চিয়ার্স। এইটুকুনি? হ্যাঁ, চিয়ার্স। থ্যাংক ইউ। আই এম এ মদ জুয়ারা গার্ল। লোকে এরকম করিস না, লোকে ভাববে আমরা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মদ মিশিয়ে খাচ্ছি। ওয়াইন ছিল গাইস, ওয়াইন খাইছি আমরা, ওয়াইন। ভাই সেখানে না কিছু কাকিমা মানে পরিষ্কার করছিল মাঠটা, তো আমরা না ভেবেছি যে তাদেরকে কেকটা দিয়ে দেবো, বাড়ি যাওয়ার আগেই নষ্ট হয়ে যেতে পারে, এই যা গরম এখন। তো আমরা ডিসাইড করেছি যে কাকিমাগুলোকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে, এমনিতেই দুপুরবেলা নষ্ট করার থেকে কোনো মানুষকে দিয়ে জন্মদিন উপলক্ষে দেওয়া উচিত। হ্যাঁ, কাকিমা এর মধ্যে কেক আছে। হ্যাঁ, খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। সো গাইস, আমার এবছরের বার্থডেটা খুব ভালোই কাটলো। ওর প্রতি বছরই ভালো কাটে। কি খুঁজছিস? মাইক মাইক। প্রতি বছরই ভালোই কাটে, ঠিক আছে। এবছরটা আলাদা, একটু ঘরের ভেতরে হয় না, একটু নেচারের মধ্যে। আমরা কিন্তু ওর বার্থডেটা কেটে গেলে ঘুরতে যেতে চলেছি মন্দারমণিতে। তোমাদের এখনই জানিয়ে দিলাম, তোমরা দেখতে পাবে ভিডিওগুলো। এতক্ষণে হয়তো দেখেও নিয়েছো, যতদিন এই ভিডিওটা পোস্ট হচ্ছে। যারা এত অবধি দেখে নিয়েছো ভিডিওটা অলরেডি, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এন্ড সাবস্ক্রাইব করে দিও, এন্ড আর হ্যাপি বার্থডেটা করে দিও। অবশ্যই কমেন্টে কিন্তু ওকে হ্যাপি বার্থডে বলো। আমি খুব গরিব মানুষ। চলো তোমাদের সাথে দেখা করছি আমরা নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও।